আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব, যা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। কিছু মানুষ দাবি করছেন যে, আমাদের জন্য কেবল কোরআনই যথেষ্ট এবং দিন পালনের ক্ষেত্রে হাদিসের কোনো প্রয়োজন নেই। তারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দিয়ে থাকেন। আপাত দৃষ্টিতে শুনতে ভালো মনে হলেও এই চিন্তাটি ইসলামের মূল কাঠামোর জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা কি আমরা ভেবে দেখেছি? চলুন আজ আমরা কোরআন থেকেই দেখব আল্লাহ তাআলা কি আসলেই শুধু কোরআনকেই মানতে বলেছেন, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহকেও মানতে বলেছেন। তাহলে চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমরা যদি কোরআন খুলি তাহলে দেখব আল্লাহ তাআলা বারবার একটি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। একটু খেয়াল করুন, আল্লাহ যদি চাইতেন তাহলে শুধু বলতে পারতেন যে তোমরা কোরআনের আনুগত্য করো। কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আলাদাভাবে উল্লেখ করেছেন। আহলে কোরআন ভাইদের কাছে আমার প্রশ্ন, যদি আমরা হাদিসকে অস্বীকার করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পালনের যে পদ্ধতিটা আছে, বাস্তব পদ্ধতিটা, সেটা কীভাবে করব? যদি আমরা হাদিসকে অস্বীকার করি, তাহলে রাসূলের পদ্ধতিটা মানার আর কোনো রাস্তা নেই। আর এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হাদিসের ব্যাখ্যা করার জন্য বলেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কথা বলেছেন। যদি তা নাই হইতো, তাহলে আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতাদের মাধ্যমে আসমান থেকে কোরআনটা পাঠাতেন, এমন বলতেন, তোমরা কোরআনের আনুগত্য করো। একজন বোধগম্য ব্যক্তির জন্য এটা অবশ্যই তাদের বোধোদয় হবে, যেন তারা কোরআনের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও আঁকড়ে ধরে।